শয়তান তুমি কি চাও? বলে 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বললেন তা দিলাম। 2 নম্বর তাম পৃথিবীর তাসাররুফ করবে 1 সেকেন্ডে ক্ষমতা দিলাম দেবা। আল্লাহ বললেন তাও দিলাম। আর কি চাস? বলে রব্বুল আলামিন তোমার বান্দাদের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেওয়ার শক্তি দাও। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি? বলে ও আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করি তোমার বান্দারে ধোঁকা দিয়ে দিয়ে আমি তোমার বান্দারে গুনাহ করায় করায় জাহান্নামী বানাবো। আল্লাহ ডাক দে বলবে বান্দা শয়তান তুই আমার বান্দারে গুনাহ করাবি আর আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি রব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিউ কাশ তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। হে ফুলকুসাবাসী মনোযোগ দিবেন। এই যে পাশেই কবর, কত মানুষ কবরে চলে গেল আর কোনদিন ফিরে আসে নাই। রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মরণ সৃষ্টি করলাম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ ডাক দে বলতেছে হাবিব উম্মতকে বলুন মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। বন্ধু তাদেরকে বলে দেন ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মুলাকাত করবে। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ফুলকুসাবাসী খুব মনোযোগ দিবেন। আজকে যদি আপনি মারা যান বাজান, অপ্রিয় দুটা সত্য কথা আপনাকে বলে দিয়ে যাই। আজকে আপনি যদি মারা যান আপনাকে ঘর থেকে বের করে নিয়ে আসা হবে। ঘর থেকে বের করে আনার পরে আপনাকে একটা বিছানার চাদর দিয়ে অথবা আপনার গায়ের চাদর দিয়ে আপনার কাপড়ের উপরে শরীরের উপরে ঢেকে দেওয়া হবে। বন্ধু ওই কাপড়ে ওই চাদরে কোনোদিনও আপনার স্ত্রী সন্তান আর ব্যবহার করবে না। চির সত্য বলতেছি, আমি মারা যাওয়ার পরে আমার এই চাদর দিয়ে যদি ঢেকে রাখা হয় আমার বাচ্চারা জীবনে এই চাদর আর কোনোদিন ব্যবহার করবে না। বলবে আব্বার লাশের উপরে কাপড়টা ছিল, ওরা ভয় পাবে ডরাবে, বাবারে লাশের উপরে যে কাপড় ছিল এই কাপড়টা আমরা কেমনে গায়ে দিই ভয় করে। যে প্রিয়তম স্ত্রী একাধারে 40 বছর ধরে আপনার সাথে সংসার করলো, একই বিছানায় ঘুমাইলেন, একই কম্বলের নিচে ঘুমাইলেন, একই সাথে বসবাস করলেন, একই বিছানায় বসে বসে খাবার খাইলেন, আপনার খাবার তাকে খাওয়াইলেন, তার খাবার আপনাকে খাবার দিলেন, কত সুখে দুঃখে পাশে একসাথে জীবন কাটাইলেন। এই স্ত্রী আপনার যে বিছানার চাদর দিয়ে আপনার লাশ ঢাকা হবে, এই চাদর আপনার স্ত্রী আর কোনোদিনও বিছানায় বিছাইবে না। তার কাছে ভয় লাগবে আমার স্বামীর গায়ের উপরে মরা লাশের উপরে কাপড় দেওয়া হয়েছিল। চির সত্য কথাগুলি বলতেছি।
যদিও শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু এটাই সত্য। প্রিয় মুসলমান, আল্লাহর কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি। সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধু, মৃত্যু গ্রহণ করার সাথে সাথে ঘর থেকে বের করে আপনাকে উঠানের সামনে নিয়ে আসা হবে। কত বড় আলিশান প্রাসাদ ঘরের মধ্যে আপনাকে রাখা হবে না, দ্রুত গতিতে ঘরের সামনে নিয়ে আসা হবে। কয়েকদিন আগে, 6 মাস 1 বছর আগে খবরে দেখলাম 24 ঘন্টা বাবার লাশ ঘরের সামনে সন্তানরা রেখে দিয়েছে। বাবা মরার পরে জমি জমা ভাগ বাটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে গন্ডগোল লেগে গেল। বাজার এরকম অবাদত্ত সন্তান যদি দুনিয়াতে থাকে, ওই বাবার চাইতে দুঃখময় বাবা পৃথিবীতে আর কেউ হয় না। ওই মায়ের মতো দুঃখী মা পৃথিবীতে আর কেউ হয় না। বাজার বাস্তবতা থেকে বলতেছি, ফুলকুচাবাসী ও বন্ধু, আহা বাস্তবতা থেকে বলতেছি, শুনে যান। আজ আপনার ইন্তেকালের পরে ঘর থেকে আপনাকে বের করে নিয়ে আসা হবে, উঠানের সামনে রেখে দেওয়া হবে। আপনার দামি খাট পালঙ্ক বাড়ি গাড়ি সব ওই দিন বৃথা হয়ে যাবে। সমাজের লোকজন এসে বলবে, দ্রুত গতিতে কবরে নামাও, কারণ 24 ঘন্টা পরে লাশ থেকে গন্ধ বের হতে থাকে। 24 ঘন্টা একটা লাশ কিন্তু পচে যায় না, বরং ওই লাশের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। ওই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়াইয়া গন্ধ ছড়াইতে থাকে। আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে ঘর থেকে বের করে দিবে। আপনার স্ত্রী আপনার কাছেও আসতে চাবে না, শরীর থেকে গন্ধ বের হয়। গন্ধের কারণে কেউ আসবে না, কেউ আপন হতে চাবে না। সেই দিন প্রিয় উপস্থিতি, হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। গন্ধ ছড়িয়ে গেল, দ্রুত গতিতে কবরে নামানো হবে আপনাকে। সেই দিন আল্লাহ নবী ডাকতে বলেন, আয়েশা রে, তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে, একজন মানুষের জন্য কঠিন সময়টা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এই রুহটা কাঁদে আর বলে, সন্তান রে, এত তাড়াতাড়ি মায়া ভুলে গেলি, আজ আমার এত তাড়াতাড়ি কবরে নামাচ্ছ। কবরটা আর আমার কবর নাই, এটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান, আর একটু পরে কবরে নামা। নবীজি বললেন, পাখিরা কথা শুনে
পশুরা ডাক শোনে, কিন্তু মানুষ এবং জিন এই দুইটা প্রাণীকে আল্লাহ কথাগুলি শুনতে দেয় না। ওই রুহু কান্না করতে থাকে। আহা, নবীজি বলে না, আয়েশা রে, যখন কবরের কাছে নিয়ে যায়, দুইজন কবরের মধ্যে নেমে যায়, আর মানুষগুলি উপরে কবরের চারপাশে দাঁড়ায়। যখন কবরে নামানো হয়, ওই রুহুটা কাঁদার বলে, বুঝি এই দুইজন আমার সঙ্গে কবরে আমার সফর সঙ্গী হয়ে যাবে। আজ একা একা রওনা হবেন এমন এক জগতে, যেই জগতে আপনার আমার আর আপন কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন, এ বান্দা, সম্পদ এবং সন্তানের প্রেমে পড়িয়া তোমরা আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল করো না, গাফেল করো না। যদি করো, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना। बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना। প্রিয় ফুলকুচাবাসী, মনোযোগ দিবেন। বড় কঠিন। রুহু দেহটাকে যখন কবরে নামানো হয়, ওই দুইজন লোক কবর থেকে উঠে আসে। নবী বলেন, আয়েশা রে, তখন ওই রুহুটা কাদার বলে, বুঝছি আমার সঙ্গে আজ আর কেউ যাবে না, আমি একা হয়ে গেলাম। ওই রুহুটা কাঁদতে থাকে, কাঁদতে থাকে। সেই দিন নবীজি বললেন, কবরস্থ করে মাটির ভিতরে দাফন করে সব মানুষ চলে আসবে, কিন্তু আয়েশা রে, আমার উম্মতকে বইল, ও আমার সাহাবীরা, আমার উম্মতরা, তোমার ভাইকে কবরে রেখে তাড়াহুড়া করে কবর থেকে চলে এসো না, কবরের পাশে কিছু সময় দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য ইস্তিগফার করো, যাতে আল্লাহ তাকে মাফ করে দেয়। কিছু সময় পরে মুনকারে নেকির আসবে প্রশ্ন করার জন্য। মুনকারে নেকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও। এই জন্য কবর দেওয়ার পরে তাড়াহুড়া করে চলে আসবেন না, কিছু সময় কবরের পাশে দাঁড়াবেন, দোয়া করবেন, কোরআন থেকে তেলাওয়াত করবেন, কিছু সময় কবরের পাশে দাঁড়ায়া তার জন্য দোয়া করবেন। রাসূলের একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূল কারীমের এমন প্রেমিক সাহাবী ছিলেন, ধনাঢ্য বংশের সন্তান ছিলেন। দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে তিনি আল্লাহর নবীর কদমে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে যখন মুসলমান হলেন, আব্দুল্লাহ জিল বাজাদাইন মুসলিম হয়ে যাওয়ার পরে তার চাচা এসে বলল, আব্দুল্লাহ, তুমি মুসলমান হয়ে গেছো, অতএব আমরা ইয়াহুদি, তুমি মুসলমান, আমাদের গোত্রে তোমার কোনো জায়গা হবে না, তুমি চলে যাও নবী মুহাম্মাদের কাছে। কিন্তু আমি চাচা তোমাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করলাম, একটা করেও সম্পদ তুমি কখনো পাবে না। আব্দুল্লাহ জিল বাজাদাইন ডাক দেখো, চাচা, দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারি, কিন্তু আমি যে কালেমা গ্রহণ করেছি, চাচা গো, এই কালেমা আমি কোনোদিন দেব না। চাচা ডাক দে বলেন, আব্দুল্লাহ, তাহলে তোমার পরনের জুব্বাখানা আমাদের টাকার কেনা, ওই জুব্বা দিয়ে দাও। আব্দুল্লাহ জুল বাজাদাইন ওই জুব্বাখানা খুলে দিলেন। জুব্বা খুলে দেওয়ার পরে চাচা ডাক দে বলে, আব্দুল্লাহ, জুব্বা তো দিলা, কিন্তু তোমার পরনের লুঙ্গিটাও আমাদের টাকার কেনা, ওই লুঙ্গিটাও তুমি আমাদেরকে দিয়ে দাও। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়,
আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা ও বন্ধুর পাশে বন্ধু বসা ও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি ফুলকুসা যুব সমাজের উদ্যোগে সামাজিক কবরস্থানের উন্নয়ন প্রকল্পে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলহাজুল ইসলাম মন্টু সাহেব, প্রধান উপদেষ্টা, উদ্বোধক সহ সভাপতিবৃন্দ, সভার মধ্যমণি, প্রধান মেহমান, বিশেষ মেহমানবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, মুফতি মোহাম্মদ ফজলুল হক জামালি সাহেব সহ সকল উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তি, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিসীন আমার সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে এই সত্য প্রবাহ কনকনে শীতের ভিতরে আল্লাহ পহেলা জানুয়ারির প্রথম রাতে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে আরো কবুল করেছেন। আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, আল্লাহর প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্ভবত আমার পরে মনে হয় আর কোনো বক্তা নাই। যদি সেটা হয়েই থাকে তাহলে এলাকার বাড়ি ঘরে যারা আসি, আমি জানি আজকের শীতের প্রখরতা, প্রচণ্ডতা একটু বেশি। যেহেতু আমার পরে আর কোনো বক্তা নাই, অতএব আপনাদের উচিত হলো এই সময়ের ভিতরে, মাহফিলের ভিতরে এসে বসে কিছু কথা শোনা, বাহিরে না থাকা। প্রিয় ভাই আমার, বলেন তো, এই শীতের মধ্যে কেউ যদি মারা যায় তার জানাজা কি বাতিল হবে? কবরস্থ করা কি বাদ যাবে? তার অর্থ হচ্ছে আপনি মারা গেলেও পৃথিবী
তার আপন কাজে থেমে থাকবে। শীত হোক, যুদ্ধ হোক, ভূমিকম্প হোক, মহামারী হোক, টর্নেডো হোক, প্লাবন হোক, বন্যা হোক, মানুষ মারা গেলে তার জানাজা, তার দাফন কাফন সম্পন্ন কোনো না কোনো মাধ্যমে মানুষ করতেই হবে। পাশেই গোরস্থানে অনেক মানুষ ঘুমানো আছে, আগামীতে বহু মানুষ এই গোরস্থানে সমাহিত হবে। আমাদের যেই বাড়ি, আমাদের যেই ঘর, যাহা কিছু আছে সব কিছু রেখেই এইখানেই চলে আসতে হবে। আপনারা যেই জায়গাটা নির্বাচন করেছেন এই জায়গাতেই আপনাদের আসতেই হবে। আপনার সেই সুন্দর বাড়ি, সুন্দর খাট পালঙ্গ বিছানা রেখে আপনাকে এই কবরস্থ, এই কবরের ঠিকানাতে আপনাকে আসতে হবে। কারো ফুলকুচা কবরস্থানে জায়গা হবে, কারো তার গ্রামের কবরস্থানে জায়গা হবে, কারো অন্য কোথাও কোথাও কোন কবরস্থানে তার জায়গা হবে। তো আসতে যেহেতু গোরস্থানে হবে, তো অতএব মাহফিলের সময় কালক্ষেপণ না করি, যেহেতু আমার পর আর বক্তা নাই, আমি শেষ বক্তা। অতএব এশার পরে যেহেতু বসে গেছি, অতএব বুঝতে হবে আমরা দীর্ঘ রাত করব না। আপনারাও চলে আসেন, আমিও নির্দিষ্ট সময় আপনাদেরকে নিয়ে দোয়া করব। কালক্ষেপণ না করে শীতের ডর না নিয়ে ভিতরে এসে বসে পড়ে ইনশাআল্লাহ কিছু কথা শোনেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আসার এবং বসার তৌফিক দান করুন, বলে না আমিন। এই গ্রামে 100 বছর বয়সী কোনো মানুষ বেঁচে আছে? জানা আছে? 100 বছর বয়সী কেউ আছে? আচ্ছা, যদি 100 বছর বয়সী কেউ থেকে থাকে তাহলে কতজন হবে? 1-2 জন হতে পারে। তার অর্থ হলো এই গ্রামে একসময় শত শত মানুষ ছিল, তাদের ভিতরে 100 বছর বয়সী 1 জন অথবা 2 জন বেঁচে আছে, বাকিরা কোথায় গেল? কবরে। তাহলে আগামী 100 বছর পরে আমাদের ঠিকানা কোথায় হবে? কবর। এটা চিরসত্য না? একবারে চিরসত্য যে বাকি 100 বছর পরে আমাদের ওই ঠিকানায় এই কবর হবে। এবং এমনও হবে যে আমাদের কবরের ঠিকানা চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে। কথা চিরসত্য যে আমাদের কবরের যে ঠিকানা আছে, চিহ্ন আছে, এটাও একসময় হারিয়ে যাবে, চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। তো সেটা যদি বিশ্বাস করে থাকেন তাহলে আমি মনে করব শীতকে উপেক্ষা করে যদি আপনি বসতে পারেন তাহলে আজকে আমরা পরীক্ষায় পাস। আল্লাহ শুধু আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আল্লাহ পরীক্ষার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কোরআনের আয়াতে আল্লাহ ওয়াজ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। Severe pain due to sore throat? No matter what the season, take Strepsils. We developed Strepsils that acts as an anesthetic and antiseptic, targets pain fast, soothes your sore throat. Try Strepsils. Contains hexylresorcinol and levomenthol. Take Strepsils. There is more to it.